পাঠ করছি আজদাহা, লেখনীতে সাবিলা সাবি। পর্ব সংখ্যা ৩। ড্রাগন বোট উৎসবের স্বল্প ছুটি শেষ। আজ আবার প্রাণচঞ্চল হয়ে উঠেছে পিকিং ইউনিভার্সিটি। ছুটির আমেজ এখনো মনে রয়ে গেলেও ফিরে আসার এক ধরনের উত্তেজনা ফিওনার মধ্যে কাজ করছে। ক্যাম্পাসের পরিচিত গন্ধ, পুরনো বন্ধুদের মুখ ও আর চারপাশের জীবন্ত পরিবেশ যেন তাকে ঘিরে ধরে রেখেছে। আজ সকালটা যেন অন্যরকম, একটু ভিন্ন। হালকা রোদ মাখা দিন, চারপাশে উৎসবের ড্রেস আর পরিচিত প্রাঙ্গণে পা ফেলার অনুভূতি ফিওনার মনকে প্রফুল্ল করে তুলেছে। ফিওনার বন্ধুরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে। প্রতিদিনের মতো ফিওনা তার প্রিয় বন্ধু লিন একসঙ্গে ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। তাদের মধ্যে ছুটির সময় কাটানো স্মৃতির বিনিময়, হাসি ঠাট্টা আর সামনে আসা পরীক্ষা নিরীক্ষার চিন্তা মিশে থাকে। ক্লাসরুমে ঢুকতেই ফিওনার চোখ পড়ে কিছু নতুন মুখ, যারা হয়তো এই ছুটির পর প্রথমবারের মতো এখানে এসেছে। ক্লাসরুমে ঢোকার সময় ফিওনার মনে হয় তাদের জীবনে একটু নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বন্ধুদের সাথে সময় কাটানোর মাঝে ফিওনা ভেতরে নতুন কিছু আশা আকাঙ্ক্ষা আর কৌতূহল মিশে থাকে। সেই সাথে তার মনে পড়ে কিছু পুরনো স্মৃতি, বিশেষ করে সেই একা রাতগুলো যখন সে নিঃশব্দে আকাশের দিকে তাকিয়েছিল, সে অজানা আলো এবং তারাটির দিকে। ক্লাসরুমের শান্ত পরিবেশ হঠাৎ দরজার খট করে খোলার শব্দে সবাই মনোযোগী হয়ে ওঠে। ফিওনা মাথা তুলে দেখে তার অ্যাস্ট্রোনমি ক্লাসের শিক্ষক প্রফেসর লু প্রবেশ করছে। তার হাতে ধরা একটি পুরনো বই, চোখে অমলিন গাম্ভীর্য। ক্লাসরুমে ঢুকতে সবাই সম্মান প্রদর্শন করে উঠে দাঁড়ায়। তারপর প্রফেসর লু তাদের বসাতে ইশারা করেন। প্রফেসর লু তার টেবিলের দিকে এগিয়ে যান আর ফিওনা ও তার সহপাঠীরা দ্রুত বই খাতাগুলো বের করে টেবিলের উপর রাখে। ফিওনা তার প্রিয় নীল রঙের কলমটা হাতে তুলে নেয়, কারণ জানে সে আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রফেসর লু মুখে এক ধরনের অদ্ভুত স্নিগ্ধতা, যেন তিনি মহাবিশ্বের অসীম রহস্যগুলোর দরজা খুলে দিতে যাচ্ছেন। আজ আমরা ভেনাসের ওপর আলোচনা করব, প্রফেসর লু গম্ভীর কণ্ঠে বললেন। ফিওনা তৎক্ষণাৎ খাতা খুলে কলম চালাতে শুরু করলো। প্রফেসর লু যা বলবেন সবকিছু ফিওনা মনের মন্দিরে খোদাই করে রাখার মতো গুরুত্বের সাথে নোট করতে থাকে। প্রফেসর লু কণ্ঠস্বর ঘরের নিস্তব্ধতা ভেদ করে ওঠে। ভেনাসের ইতিহাস, এর বায়ুমণ্ডল এবং মহাজাগতিক গঠন সম্পর্কে বিশদ বর্ণনা দিয়ে তিনি ক্লাস শুরু করেন। প্রফেসর লুর প্রতিটি শব্দের জন্য ভেনাসের আকাশের মতো রহস্যময় এবং মোহনীয়। ফিওনার মন মহাকাশের অসীমা অন্ধকারে হারিয়ে যায়। তার চোখের সামনে যেন ভেসে ওঠে ভেনাসের ম্লান অথচ উজ্জ্বল আভা। সে যতই নোট লেখে ততই তার মনে হয় ভেনাস যেন তার কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ক্লাসরুমের ঘড়ির কাঁটা যখন সময়ের নির্দেশনা দেয় প্রফেসর লু, তখনই ভেনাসের এক অজানা অধ্যায় নিয়ে মগ্ন। ভেনাসের সম্পর্কে জানতে পেরে ফিওনা মনে এক অদ্ভুত বাসনা জাগে। তার ভাবনার গুনগুন করে ওঠে, যদি একদিন সে ওই গ্রহে যেতে পারত, সেখানে কি অসাধারণ দৃশ্য তার চোখে পড়বে। ভেনাসের রহস্যময় আকর্ষণ তাকে যেন পেয়ে বসে। প্রফেসর লু যখন ভেনাসের গঠন ও বৈশিষ্ট্য নিয়ে ব্যাখ্যা করেন, ফিওনার দৃষ্টি মগ্ন হয়ে যায় বইয়ের পাতায় আঁকা মহাজগতের বিশাল চিত্র। ভেনাসের ছবি তার চোখে পড়ে, সোনালি আভায় ঢাকা ভেনাস, তার অস্বাভাবিক বায়ুমণ্ডল এবং তার অন্যান্য সৌন্দর্য ফিওনার মনের গভীরে এক অসাধারণ আকর্ষণ তৈরি করে। ফিওনার কল্পনায় ভেসে ওঠে সেই দৃশ্য, যদি তার নিজের চোখে দেখতে পারত কেমন হতো আকাশে ভাসমান মেঘের বাগান, বিস্তীর্ণ সমুদ্রের মতো লালচে পৃষ্ঠ আর সেই অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। সবকিছুই তাকে যেন এক মায়াবী অভিজ্ঞতায় প্রতিশ্রুতি দেয়। ফিওনার মনে হয় ভেনাসের প্রতিটি
তার একটা আগ্রহ আর অজানা আবেদন তাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে, যেখানে বাস্তবতা কল্পনা মেলবন্ধন ঘটে। ক্লাস শেষ, বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা হওয়ার পর ফিওনা বাড়ির পথে রওনা হয়। ফিওনা তাড়াহুড়ো করে বাসায় ফিরে আসে, মাথায় ভেনাসের রহস্যময় দৃশ্যগুলো এখনো ঘুরপাক খাচ্ছে। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতেই ফিওনার চোখ পড়ে মিস্টার চেনসিং খাবার টেবিলে বসে মধ্যাহ্ন ভোজে ব্যস্ত। ফিওনার দিকে দৃষ্টিপাত হতে স্বভাবত স্নেহপূর্ণ হাসি দিলেন। মিস ঝাং খাবার পরিবেশন করছিলেন। মিস্টার চেনসিং ফিওনার দিকে অমায়িক দৃষ্টি নিবদ্ধ করে বললেন, আহ ফিওনা। মিস্টার চেনসিং এর মুখে হাসির স্নিগ্ধতা ফুটে ওঠে। তোমার আজকে ভার্সিটির ক্লাস কেমন ছিল? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, খাবার খেয়ে নাও। ফিওনা হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ গ্র্যান্ডপা, ক্লাস খুবই তথ্যবহুল ছিল। আমরা কিছুক্ষণের জন্য ফ্রেশ হয়ে আসছি। তথাপি সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয় ফিওনা, পোশাক পাল্টে নেয়। ফিওনা এখন একটি ম্যান্ডারিন ড্রেস পরে নেয়, চীনের একটি ড্রেস যা সিল্ক এবং হাঁটুর ওপর, নেকলাইন উঁচু, হাতা ছোট, সেলাইড বোতাম লাগানো। ফিওনা দ্রুত তৈরি হয়ে খাবার টেবিলের দিকে চলে আসে। ফিওনা তার গ্র্যান্ডপার পাশে চেয়ার টেনে বসে এবং মিস ঝাং তার জন্য খাবার প্লেটে সাজাতে শুরু করেন। আজকে খাবারে কি বিশেষ কিছু আছে? ফিওনা মৃদু হাসি দিয়ে জানতে চায়। এখানে সবকিছু তোমার পছন্দের, মিস ঝাং উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন। মিস ঝাং একে একে সবগুলো খাবার তুলে দিয়েছেন ফিওনার প্লেটে। ফিওনার সামনে এক মুহূর্তে সব খাবার রাখা আছে। ডাম্পলিংস, মাংস এবং সবজি দিয়ে ভর্তি পেস্ট্রি যা সিদ্ধ, ভাজা এবং বাষ্পে রান্না করা হয়। ফ্রাইড রাইস, মাংস, শাকসবজি এবং ডিম দিয়ে তৈরি সুস্বাদু ভাজা চাল। চাউমিয়ান, ভাজা নুডলস যা মাংস এবং শাকসবজি এবং সস দিয়ে রান্না করা হয়। স্টিমড ফিশ, হালকা সিজনিং দিয়ে স্টিম করা মাছ যা সাধারণত তাজা এবং স্বাস্থ্যকর। ব্রেড ক্র্যাম্বল চিকেন, সোনালি রঙের ভাজা মুরগির টুকরা অংশ। খাবারগুলোর দিকে ফিওনা লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে, মনের মধ্যে উত্তেজনা বিরাজমান। পেটের মধ্যে ইতিমধ্যে ড্রাম বাজা শুরু হয়ে গেছে। ফিওনা একে একে সবগুলো খাবার টেস্ট করতে ব্যস্ত, যদিও কাল রাতের ল্যাবের ঘটনা ফিওনার মাথা থেকে বেরিয়ে গেছে। তার মিস্টার চ্যানসিংকে ফিওনা আর কোনো প্রকার প্রশ্ন করল না। ফিওনার খাবার টেবিল আর গ্র্যান্ডপার স্নেহপূর্ণ দৃষ্টি আর মিস ঝাংয়ের যত্নশীল পরিচর্যা তাকে বাড়ির আরাম ও সুখের অনুভূতি প্রদান করেছে। খাবারের সুবাসে পরিবেশটা আরও আরামময় হয়ে উঠেছে, আর ফিওনা মন থেকে ভেনাসের কল্পনা সরে এসে তার পরিবারের সাথে একটি আনন্দময় মুহূর্ত পালনে প্রবাহিত হয়। কোনো এক অজানা পাহাড়ের গভীরে একটি গুহার অন্ধকারে একটি প্রযুক্তির ল্যাব অবস্থিত। গুহার প্রকৃতির অন্ধকার এবং রুমের উজ্জ্বল আলোয় পার্থক্যে এক চমৎকার কন্ট্রাস্ট তৈরি হয়েছে। রুমের আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত, সোনালি হালকা দ্বারা আলোকিত এবং অদ্ভুত শান্তিপূর্ণ, একই সাথে রহস্যময় মনে হয়। একটি এক্সিকিউটিভ চেয়ার বসা ব্যক্তিটি, তার মুখমণ্ডল পুরোপুরি অন্ধকারে ঢাকা। একটি হালকা নীল হলো গ্রাফিক স্ক্রিনে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে আছেন। স্ক্রিনে অন্য আরেকটি গবেষণাগারের ভেতরের দৃশ্য প্রতিফলিত হচ্ছে এবং সেখানে এক ব্যক্তির সাথে ভিডিও কল চলছে। ড্রাকোনিস, আমি সেই ল্যাবের সন্ধান করতে পেরেছি যেখানে আমাদের অতি আদরের ছোট এথেরিয়ান বন্দী রয়েছে। আগামীকালের মধ্যে আমি আমার একমাত্র ভাই এথেরিয়ানকে সেখান থেকে মুক্ত করে আনবো অবশ্যই। ইটস এ প্রমিস ফ্রম দ্য প্রিন্স অফ ভেনিয়াস।
আগন্তুক দৃঢ় এবং আত্মবিশ্বাসী সুরে, তার কণ্ঠগুলো ঘরের অন্ধকারের প্রতিধ্বনি হতে থাকলো, যেন তার প্রতিজ্ঞা একটু অটুট নীতি। অপর পাশে থাকা ব্যক্তির কণ্ঠে এখনো নিঃসংশয়ে প্রশান্তি ফুটে উঠল, যদিও তার কণ্ঠস্বরে গভীর দায়িত্ববোধের ছাপ ছিল। ইয়েস মাই সান, তিনি ধীরে ধীরে বললেন, যেন প্রতিটি শব্দের ওজন অনুভব করছে। আমি জানি তুমি পারবে, তবে শুধু এথেরিন নয়, আরেকটি কাজও আছে, সেটি কিন্তু ভুলে যেও না। সেটা সম্পূর্ণ করে তবেই তুমি ভেনাসে ফিরবে, তার আগে নয়। তার কথাগুলোতে একটি নির্দেশনার মতো শোনানোর ভঙ্গি, যা সামনে থাকা আগন্তুককে মনে করিয়ে দিল তার মিশনের সম্পূর্ণতার গুরুত্ব। ঘুটঘুটে অন্ধকারে সে আগন্তুক ধীরে ধীরে ল্যাবের আলো নিভিয়ে দেয়। সামনে তার উদ্দেশ্য পরিষ্কার, কিন্তু হৃদয়ের গভীরে একটি অদ্ভুত সংশয় এবং উদ্বেগ কাজ করছে। ড্রাকোনিসের দেওয়া দিক নির্দেশনা শব্দগুলো এখনো তার কানে বাজছে। তুমি পারবে, তবে শুধু এরিথ্রিন না, আরও একটি কাজ সম্পূর্ণ করতে হবে তোমাকে। এই কথাগুলো বারংবার মনে পড়ে আগন্তুকের। সে জানে এরিথ্রিনকে উদ্ধার করার পরেও কিছু একটা বাকি আছে। তার মিশন কি শুধু তার ভাইকে মুক্ত করা, নাকি এর পিছনে আরও একটি রহস্য লুকিয়ে আছে? আর ফিওনা, তার জীবনে আসন্ন ঝড় কি এরিথ্রিনের মুক্তির সাথে জড়িত, নাকি আগন্তুক নিজের অজান্তেই তাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে? আগন্তুক কল্পনা করতে পারে না কি ঘটতে চলেছে, তবে একটি কথা স্পষ্ট, এই মিশন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, হয়তো এমনভাবে যা সে কখনো ভাবেনি। ধন্যবাদ সকলকে।